এই প্রথমবার অন্থনা স্যুপ বানিয়ে পরিবারের সবাইকে খাওয়ালাম, আর খেয়ে তো সবাই অনেক প্রশংসা করছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অন্থনা স্যুপ বানানোর জন্য এই যে মুরগির বুকের এক পাশের মাংস নিয়ে নিয়েছি, আর এখান থেকে অর্ধেক মাংস দিয়ে আমি স্যুপের ভিতরে দিব, আর অর্ধেকটা দিয়ে আমি অন্থনে বানাবো। অর্ধেক মুরগির মাংস আমি ছোট ছোট পিস আকারে কেটে নিচ্ছি, এটা আমি স্যুপের ভিতরে দিব, আর বাকিটা আমি কিমা করে নিব। হাতের কাছে যে ছুরিটা ছিল সেই ছুরিটা দিয়েই আমি কিমাটা করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, প্রথমবারে আমি পারফেক্ট অন্থন বানাতে পেরেছি। আর এই যে অন্থন বানানোর জন্য অন্থনের ভিতরে যে চিকেন পুরটা আমি ব্যবহার করব, সেটাই আগে থেকে আমি একটু রান্না করে নিচ্ছি। একটু বেশি করে পেঁয়াজ দিয়ে নিয়েছি, প্রায় হাফ কাপ পরিমাণ। তারপরে যে চিকেন কিমাটা দিয়ে দিয়েছি, আর এর ভিতরে সামান্য পরিমাণ আদা বাটা, সামান্য জিরা বাটা, সামান্য রসুন বাটা, পরিমাণ মতো লবণ, আর হচ্ছে লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর একটু সামান্য পানি দিয়েছিলাম সিদ্ধ করার জন্য, আর একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছিলাম। আর অন্থন বানানোর জন্য ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে যে ডো রেডি করে রেখেছিলাম, সেটাই এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, নিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আর তারপর এটাকে গোল আকারে একটা রুটি বানিয়ে নিব। এবার এই গোল রুটিটাকে একটা ছুরির সাহায্যে 4 কোণা করে কেটে নিব। যে ছুরিটা দিয়ে আমি কিমা করেছি সেই ছুরিটা দিয়েই আমি কেটে নিচ্ছি এখানে। আমার কাছে তো এই অন্থনার স্যুপটা খেতে খুবই মজা লাগে, আর আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে। প্রায় বাইরে গিয়েই খেয়ে থাকি, কিন্তু এখন থেকে ভাবছি বাসায় বানিয়েই খাবো, কারণ বাসায় বানিয়েই কিন্তু অনেক মজা পেয়েছি, মানে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তারপর এই যে 4 কোণা করে মাঝখানে মুরগির যে পুর, মানে চিকেনের যে পুরটা বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে হাতে চেপে চেপে পুরের পাশটা লাগিয়ে দিচ্ছি। তারপর বেঁকে এটা অন্থন আকারে একটা শেপ দিয়ে দিচ্ছি। এবার চুলায় তেল গরম করে এটাকে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। প্রত্যেকটা অন্থনে আমি একইভাবে ভেজে নিলাম, আর অন্থনগুলো অনেক কুড়মুড়ে হয়েছিল। আমার কাছে তো বাইরের অন্থন থেকে বেশি মজা লাগছে বাসায় বানানো অন্থন। ওইদিকে স্যুপ রান্না করার জন্য আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলার উপরে, আর এখানে আমি 3 মগ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর এখানে এই যে এই স্যুপটা আমি ব্যবহার করছি, এই স্যুপটাই কিন্তু আমার কাছে মজা লাগে। আগে আগে একবার শুধু স্যুপ রান্না করে খেয়েছিলাম, খেয়ে অনেক মজা পেয়েছি, যার কারণে আবারও আনিয়েছি হাজব্যান্ডকে দিয়ে। আর দিয়ে এর মধ্যে যে চিকেনের ছোট ছোট টুকরা করে রেখেছিলাম সেইগুলোই দিয়ে দিচ্ছি, আর 2টা চিংড়ি মাছ ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। আর এই অন্থনগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু খুবই মজার। আমি হাত দিয়ে একটু ভেঙে দেখছিলাম যে কেমন কুড়মুড়ে হয়েছে, দেখি যে খুবই ভালো হয়েছে। এর মধ্যে স্যুপটা কিন্তু বলক উঠে গেছে, আর ভালো করে নেড়ে চেড়ে কিছুটা সময় জাল করে যখন মুরগির মাংসটা চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে গেছে তখন নামিয়ে নিচ্ছি। এই মাঝখানে কিন্তু আমি এখানে 2টা ডিমও দিয়েছি। তারপর এইভাবে প্লেট সাজিয়ে সবাইকে পরিবেশন করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।